थैंक यू एंड वेलकम ऑल। माध्यमिक परीक्षा 2025 भूगोल साजेशन এই সাজেশনটি তৈরি করেছেন মাননীয় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এক্সপার্ট জিওগ্রাফি টিচার রাজীব হোসেন স্যার মহাশয়। ধন্যবাদ জানাই মাস্টারমশাইকে। প্রথমে কোশ্চেন্স ফর 5 মার্কস। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো অথবা চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ার ব্যাখ্যা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক দেখাও অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। নেক্সট, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। নেক্সট, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। উপাদান ও উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো। জলবায়ুর উপর পৃথিবীর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। নদীর ক্ষয়কার্যের ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো তিনটি কারণ ব্যাখ্যা করো অথবা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ হিসাবে অক্ষাংশ ও উচ্চতার গুরুত্ব লেখো। নেক্সট, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বৈশিষ্ট্য লেখো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। নেক্সট, ভারতে শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো অথবা পশ্চিম হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। নেক্সট, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। ভারতের রেগুর, কৃষ্ণমৃত্তিকা, পলিমৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ভারতের চা, কফি, গম, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো, প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটোই। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। নেক্সট, কোশ্চেন্স ফর 3 মার্কস। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। মরুভূমি সম্প্রসারণের তিনটি কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর তিনটি পার্থক্য লেখো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো অথবা বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা হয় কেন এবং পদ্ধতিগুলি কী কী? উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো। ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, ইয়ারদাং ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো। কঠিন, তরল, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। আরোহণ প্রক্রিয়া ও অবরোহণ প্রক্রিয়ার তিনটি পার্থক্য লেখো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট, বদ্বীপ ও পলল ব্যজনের মধ্যে পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য লাভের কারণগুলি কী? ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার পার্থক্য লেখো। খাদার ও ভাঙ্গারের পার্থক্য লেখো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির
তিনটি কারণ লেখো। নেক্সট, পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতির কারণসমূহ উল্লেখ করো। থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন? গাঙ্গেয় সক্রিয় বদ্বীপ অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। নেক্সট, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের তিনটি পার্থক্য লেখো। ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব লেখো। হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার তিনটি পার্থক্য লেখো। জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? নেক্সট, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব লেখো। জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো অথবা বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। দূর সংবেদনের তিনটি সুবিধা ও তিনটি অসুবিধা লেখো। নেক্সট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো। গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনঘনত্ব অত্যাধিক কেন? চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার তিনটি পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন্স ফর 2 মার্কস। বর্জ্য কি, ল্যান্ডফিল কি, শৈবাল সাগর কি, ডেকান ট্রাপ, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো, ইউট্রফিকেশন কি, জলচক্র বলতে কী বোঝো, অনুসারী শিল্প কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, বেঞ্চমার্ক কি, ITCZ কি, সেন্সর বলতে কী বোঝো, পিক্সেল কি, সোনালী চতুর্ভুজ কি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কি, কচ্ছের রণ কি, মৌসুমী বিস্ফোরণ কি। নেক্সট, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? বাণিজ্যিক ফসল কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, স্পট হাইট কি, স্ক্রাবার কি, বান ডাকা কি, সারাসারি বান কি, ষষ্ঠঘাতের সূত্র কি, লোয়েস সমভূমি কি, জনঘনত্ব কি, কারেওয়া কি, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, অধক্ষেপণ কি, ভারতের ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, ধারণ অববাহিকা কি, ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া এগুলো কি। নেক্সট, দুন বলতে কি বোঝো, লিচেট কি, পুঞ্জিত ক্ষয় কি, মগ্নচোরা কি বা গ্র্যান্ড ব্যাংক কি, সবুজ রসায়ন কি, হিমশৈল কি, ধারণযোগ্য উন্নয়ন কি, নগরায়ন কি, মালনাদ বা ময়দান কি, হিমরেখা কি, জলবিভাজিকা কি, আরোহণ ও অবরোহণ কি, পর্যায়ন কি, নদীবর্তন কি, বার্গসুন ক্রেভাস কি, ফিয়র্ড কি, অ্যালবেডো কি, সমষ্ণ রেখা ও সমচাপ রেখা বলতে কি বোঝো। নেক্সট, জেড বায়ু কি, গর্জনশীল চল্লিশা কি, ঘূর্ণবাতের চক্ষু কি, চিনুক, টর্নেডো, সাইক্লোন ও হ্যারিকেন এগুলো কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কি, সমবর্ষণ রেখা কি, মিলিয়ন সিট কাকে বলে। নেক্সট, ম্যাপ পয়েন্টিং। নীলগিরি পর্বত, আরাবল্লী, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, গারো পাহাড়, তাপ্তি নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, লুনি নদী, সুবর্ণরেখা নদী, কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ, প্যাঙ্গাং হ্রদ, উলার ও ডাল হ্রদ, চিল্কা হ্রদ, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মানে মৌসিনরাম, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল মানে শিলং। নেক্সট, কচ্ছের রণ দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র মানে বিশাখাপত্তনম, ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর বলতে মুম্বাই, পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর বলতে কান্ডালা, একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর নবসেবা, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, একটি মিলেট উৎপাদক অঞ্চল, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, একটি ম্যানগ্রোভ অঞ্চল মানে সুন্দরবন। নেক্সট, ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে একটি পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র সোনালী চতুর্ভুজ, একটি কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের একটি অতি বিরল জনসংখ্যাযুক্ত অঞ্চল, সর্বাধিক জনঘনত্ব যুক্তরাজ্য, ভারতের চা গবেষণাগার, ভারতের ডেট্রয়েট, আরব সাগরের রানী, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, K2 শৃঙ্গ,
ইন্দিরা পয়েন্ট দক্ষিণ ভারতের শেষতম স্থলবিন্দু, ইন্দিরা কল ভারতের দীর্ঘতম সড়কপথ NH-44, দক্ষিণ ভারতের করিডর, পূর্ব পশ্চিম করিডর, ভারতের একটি নদী বন্দর মানে হলদিয়া, মৃত্তিকা গবেষণাগার যোধপুর, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বলতে জামনগর। এই ম্যাপ পয়েন্টগুলো দেখতে হবে। আরও কিছু রয়েছে, উত্তর রেলের সদর দপ্তর, ভারতের শুষ্কতম ও আর্দ্রতম স্থান, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, ভারতের রুড়ো অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পোর্ট ব্লেয়ার, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, লোকটাক হ্রদ। এগুলো ভালো নম্বর পাওয়ার জন্য কোশ্চেনের সংখ্যা একটু বেশি রাখা হয়েছে। চেষ্টা করি প্রিপারেশন নেওয়ার। আশা করি পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।